Hello guys, hello the boys of Besanu Model School. Welcome to you to our online class presented by Besanu Model School. Okay, our today's topic is narration. This is from 8 to 10. অর্থাৎ 8 থেকে 10 পর্যন্ত সবারই আমাদের ন্যারেশন রয়েছে। আমরা এর আগে ন্যারেশন ক্লাসে আলোচনাও করেছি, জাস্ট একবার করে আমরা রিভাইজ করে নিচ্ছি। ওকে, তো আমরা আজকে ন্যারেশন শিখব। এইবার ন্যারেশনটা হচ্ছে স্পিচ। স্পিচকে দুই ভাগে ভাগ করা যায়, দ্যাট ইজ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ওকে, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ বাংলাতে যেটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে পরোক্ষ উক্তি। ওকে, যখন আমি সরাসরি তোমাদেরকে কোনো কথা বললাম তখন সেটা আমি প্রত্যক্ষভাবে বললাম। ওকে, যেমন আমি তোমাদেরকে কোনো কথা বলছি, এখন যে কথাগুলো বলছি সেগুলো আমার বলা কথা ডাইরেক্ট। এইবার কেউ যখন আমার কথাগুলো কনভার্ট করে তোমাদের কাছে নিয়ে যাবে বা আমার কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দেবে একটা ভায়া হয়ে, মিডিয়াম হয়ে, ঠিক আছে, তখন সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, হি সেইজ আই অ্যাম ওয়েল। হি সেইজ আই অ্যাম ওয়েল, সে বলল আমি ভালো আছি। ওকে, তাহলে এই যে বলা কথাটা, এই যে পুরো স্পিচটা, এই পুরো স্পিচটা কে বলেছে? হি বলেছে, অর্থাৎ হি ডাইরেক্ট এই কথাটা বলেছে। ওকে, এইবার দেখো আমরা যদি এরকম করি, হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল, সে বলল যে সে ভালো আছে। তাহলে দেখো এখানে ডাইরেক্ট কিন্তু কথাটা বলা নেই, তার তার বলা কথাটা, হি এর বলা কথাটা অন্য কেউ প্রকাশ করছে। অর্থাৎ এখানে হি সরাসরি কথাটা বলেনি, এখানে হি এর কথাটা অন্য কেউ কনভার্ট করে দিয়েছে বা ভায়া হয়ে বলে দিয়েছে। তাহলে দ্যাট ইজ ইনডাইরেক্ট স্পিচ আর দ্যাট ইজ ডাইরেক্ট স্পিচ। ওকে, ডাইরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, বক্তা যখন সরাসরি কোনো কথা বলে সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আর পরোক্ষ উক্তি, বক্তার বলা কথাটা অন্য কেউ যখন ভায়া হয়ে সেটাকে প্রকাশ করে, দ্যাট ইজ ইনডাইরেক্ট স্পিচ। ওকে, এইবার দেখো আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স হিসেবে করতে হবে। দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমাদের যে 5 প্রকারের সেন্টেন্স রয়েছে, 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস। ওকে, সেই প্রত্যেকটা কাইন্ডকে দিয়ে আমাদের ন্যারেশন চেঞ্জ গুলো জানতে হবে। ওকে, তো ন্যারেশন চেঞ্জ জানতে গেলে আমাদেরকে সেন্টেন্সের পরিবর্তনগুলো একটু করে জানতে হবে, খুব একটা বেশি জানবার দরকার নেই, আমরা আর তোমরা জানো, ঠিক আছে, একটু করে জানতে হবে। যেমন দেখো, হি সেইজ আই অ্যাম ওয়েল। ওকে, তাহলে দিস স্পিকার, ওকে, আমাদের যখন আমরা, ওকে, তাহলে হি সেইজ আই অ্যাম ওয়েল, সে বলল আমি ভালো আছি। ওকে, তাহলে হিটা হচ্ছে স্পিকার। তো ন্যারেশন যখন আমরা চেঞ্জ করব, এই বিষয়টা আমাদেরকে মাথায় ঢুকে দিতে হবে যে স্পিকার ইজ আনচেঞ্জেবল, অর্থাৎ স্পিকারের কোনো চেঞ্জ হয় না, বক্তার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ কেউ যদি ইনডাইরেক্টলি কারো কথাটা বলেও দেয়, অর্থাৎ পরোক্ষ উক্তিতে বলে দেয়, তবু বক্তা কিন্তু বক্তাই থাকবে। আমি যদি বলি যে শাকিল বলল আমি ভাত খেয়েছি, এবার শাকিলের কথাটা রহিম যদি বলে দেয় যে শাকিল বলল সে ভাত খেয়েছে, কিন্তু শাকিলের কথাটাই কিন্তু এলো, স্পিকার কিন্তু এখানে শাকিল থাকলো। ওকে, তাহলে দেখো হি স্পিকার নট চেঞ্জ। এবার রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কোনটা? যে ভার্বটা রিপোর্টেড স্পিচটাকে বলে দেয়, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করছে রিপোর্টেড স্পিচটা। ওকে, রিপোর্টেড স্পিচটা, তাহলে এই যে রিপোর্টিং ভার্ব এটা চেঞ্জ হবে। এই রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয় কখন? সেন্টেন্স হিসেবে, অর্থাৎ যে প্রকার সেন্টেন্স রয়েছে, যেমন হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, ওকে, সেই হিসেবে চেঞ্জ হবে হচ্ছে রিপোর্টিং ভার্বটা আমাদের। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় আমরা সেইড লিখতে পারি, টেল লিখতে পারি, ওকে, সে লিখতে পারি, টেন্স হিসেবে যেমন হয়। ইন্টারোগেটিভের বেলায় আমাদেরকে আস্ক বা ওয়ান্টেড টু নো বা ইনকোয়ার এইগুলো লিখতে পারি। অপটেটিভের বেলায় আমরা লিখতে পারি উইশড, ওকে, প্রেইড, এগুলো লিখতে পারি আমরা। ইম্পারেটিভের বেলায় অর্ডার, অ্যাডভাইস,
তারপর হচ্ছে রিকোয়েস্ট, এইগুলো লিখতে পারি। এক্সক্লেমেটরি বেলায় এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এগুলো লিখতে পারি। ওকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে অ্যাজ ফর সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স অনুসারে। আর এইখানে তোমাদের মেনলি পরিবর্তন যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটাকে পরিবর্তন করতে হবে। আর এইখানে যে পাংচুয়েশন গুলো রয়েছে, কমা, ইনভার্টেড কমা, এইগুলো পরিবর্তন করে একটা লিঙ্কার্স নিয়ে আসতে হবে। ওকে, সেটা যখন যেমন হবে, অর্থাৎ সেন্টেন্স হিসেবে, অর্থাৎ কোন প্রকার সেন্টেন্স, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, সেই হিসেবে পরিবর্তন হবে এইগুলো। ওকে, আর এইখানে আমাদের প্রোনাউনের একটা চেঞ্জ করতে হবে, ভার্বের চেঞ্জ করতে হবে, অর্থাৎ টেন্সের পরিবর্তন করতে হবে। ওকে, আর বাকি কিছু অ্যাডভার্বের চেঞ্জও রয়েছে। ওকে, এই ক্লাসটা একটু হয়তো বড় হয়ে যাবে, কারণ ন্যারেশনটা খুব খুঁটিনাটি। ওকে, তোমাদেরকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধীরে 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 পরিবর্তন করতে হবে। ওকে, তো সেই জন্য একটু বেশিক্ষণ ধরে ক্লাসটাকে তোমাদের বুঝতে হবে। যেমন দেখো, হি স্পিকার, রিপোর্টিং ভার্ব সেইজ। এইবার আমরা প্রথমে আসবো টেন্সের পরিবর্তন। ওকে, যদি রিপোর্টিং ভার্বটা আমাদের প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে, মাইন্ড ইট, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, ওকে, তাহলে আমার রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা রয়েছে সে ভার্বটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে টেন্সে রয়েছে সেই টেন্সেই থাকবে। ওকে, ক্লিয়ার? যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটার কোনো চেঞ্জ হবে না। ওকে, ক্লিয়ার? এইবার যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। ওকে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের ভার্বটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। ক্লিয়ার? এইবার যদি এটাও পাস্টে থাকে, এটাও পাস্টে থাকে, দুটোই যদি পাস্টে থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের ভার্ব দুটোই পাস্টে থাকলে আমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। ওকে, তখন আমাদেরকে পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে। তাহলে ক্লিয়ার? যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে অথবা ফিউচারে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটা নো চেঞ্জ। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটাকেও আমাদেরকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। আর যদি রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট টেন্সে থাকে, তাহলে ট্রান্সফর্মড ইনটু পাস্ট পারফেক্ট। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক। তাহলে এই গেল হচ্ছে আমাদের টেন্সের নিয়ম। ওকে, টেন্সের তাহলে আমাদের তিনটে নিয়ম। এক নম্বর, প্রেজেন্ট অথবা ফিউচারে যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে নো চেঞ্জ, যদি পাস্টে থাকে তাহলে পাস্টে চেঞ্জ, যদি দুটোই পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট। ওকে, আমি তিনটে নিয়ম দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জাস্ট টেন্সের নিয়মটা। যেমন দেখো, হি সেইজ, ওকে, আই অ্যাম ওয়েল। সব থেকে সহজ উদাহরণটা দিয়ে দিচ্ছি। এইবার দেখো 2 নম্বরে, হি সেইড I am well. Okay, next one. He said I was well. এইখানে দেখো রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে, এইখানে দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে, এইখানে দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে। ওকে, তাহলে এইখানে যখন আমার প্রেজেন্ট অথবা ফিউচার থাকবে, দ্যাট ইজ নো চেঞ্জ, তাহলে আমি কি লিখবো? হি সেইজ, কমা ইনভার্ট কমা চেঞ্জ ইনটু দ্যাট, আইটাকে হি, তাহলে হি ইজ ওয়েল। বাকি তোমাদের কোনো পরিবর্তনগুলো লক্ষ্য করতে হবে না, জাস্ট তোমরা ভার্বের পরিবর্তনটা লক্ষ্য করো। এইখানে যেহেতু সেই ছিল, প্রেজেন্ট ছিল, সেই জন্য আমাদের নো চেঞ্জ। অ্যাম প্রেজেন্ট, ইজও প্রেজেন্ট, যেহেতু হিজের সঙ্গে অ্যাম হয় না ইজ হয়, সেই জন্য নো চেঞ্জ। অর্থাৎ যখন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার থাকবে, দ্যাট ইজ নো চেঞ্জ। যখন পাস্ট থাকবে তখন আমার এইখানে পরিবর্তন হয়ে যাবে ওয়াজ। ওকে, এইখানে যখন সেইড রয়েছে পাস্ট, ওয়াজ রয়েছে পাস্ট, দুটোই যখন পাস্ট হয়ে যাবে তখন এখানে হয়ে যাবে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট। বি ভার্ব ওয়াজ, ওয়াজের জন্য বিন। ওকে, তাহলে একদম ক্লিয়ার। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নো চেঞ্জ, পাস্ট চেঞ্জ ইনটু পাস্ট, পাস্ট অ্যান্ড পাস্ট চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট। ওকে, ক্লিয়ার? তাহলে টেন্সের নিয়মটা একদম ক্লিয়ার। তোমাদেরকে ধীরে 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 আসতে হবে কিন্তু প্রত্যেকটা নিয়মে। ওকে, তাহলে টেন্সের নিয়ম ক্লিয়ার। এইবার দেখ, রাজা সেইজ I am okay.
এই দেখো, এই যে পুরো কথাটা আই এম ওকে, পুরো কথাটা কে বলেছে? পুরো কথাটা বলেছে হচ্ছে রাজা, তার স্পিকার হচ্ছে রাজা। ওকে, তাহলে ব্যক্তি কখন আই করে বলে? কে নিজেকে আই করে বলে? অর্থাৎ স্পিকার, বক্তাই কেবলমাত্র আই করে বলে। ওকে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমি এটা করেছি। ওখান থেকে কেউ তো বলবে আমি এটা করেছি, ওখান থেকে কেউ বলবে আমি এটা করেছি। ওকে, অর্থাৎ যে বক্তা সেই নিজেকে আই করে বলে। তাহলে এই আইটা যখন কোনো ফার্স্ট পার্সন আই থাকবে রিপোর্টেড স্পিচের মধ্যে, সেটা চেঞ্জ ইনটু বা অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। ওকে, তাহলে এখানে দেখো রাজা অফকোর্স ম্যাসকুলিন জেন্ডার, তাহলে ম্যাসকুলিন জেন্ডার প্রোনাউন এখানে চলে আসবে হি। ওকে, সাপোজ এইখানে মনে করো থাকলো তানিশা, তানিশা দ্যাট ইজ ফেমিনিন জেন্ডার, এইখানে হয়ে যেত শি। মানে মেন টার্গেট যেটা, সেটা তোমরা বোঝার চেষ্টা করো। যখন আই অর্থাৎ প্রোনাউন আই, আই চেঞ্জ হবে স্পিকার অনুসারে সবসময়। ওকে, তাহলে আমার যদি আমি অ্যান্সারটা করি, দেখো রাজা, রাজা সেইস, কমা ইনভার্টেড কমা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার্স দ্যাট যোগ হবে। অর্থাৎ যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ট্রান্সফর্ম করব, তখন পাংচুয়েশনটা উঠে যাবে, পাংচুয়েশনটা উঠে গিয়ে হয়ে যাবে দ্যাট। ওকে, দ্যাট। এইবার আই, আইটাকে রাজা ছিল এখানে, রাজার জন্য হি। এম ছিল এখানে, দেখো টেন্স দেখো, সেইজ প্রেজেন্ট টেন্স, তাহলে এম এর প্রেজেন্ট নিয়ে আসবো আমরা ইজ। ওকে, ক্লিয়ার? দেখো ধীরে ধীরে পরিবর্তন করতে হবে, এখানে একটা চেঞ্জ, এখানে একটা চেঞ্জ, এখানে একটা চেঞ্জ, তিনটে চেঞ্জ রয়েছে। সেই জন্য ন্যারেশন খুব সূক্ষ্ম মাথায়, অর্থাৎ সূক্ষ্ম বুদ্ধিতে এবং ধীর মাথায়, শান্ত মস্তিষ্কে তোমাদেরকে করতে হবে, যাতে কোনো ভুল না হয়। ওকে, এইবার দেখো রতন সেইড আই এম ওকে। ওকে, তাহলে দেখো রতন স্পিকার আনচেঞ্জেবল, সেইড সেইডই রয়েছে। এইবার দেখো কমা ইনভার্টেড কমা চেঞ্জ ইনটু দ্যাট, এইবার সেইড রয়েছে এখানে, তাহলে এখানে পাস্ট যেহেতু রয়েছে, অতএব আমাকে এখানে পাস্ট করতে হবে। এবার আইটার পরিবর্তন দেখো, আইটার পরিবর্তন স্পিকার অনুসারে পরিবর্তন হবে রতন হি। সেইড পাস্ট টেন্সে ছিল, অতএব ভার্বটাও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, ওয়াজ ওকে। ওকে, রতন সেইড দ্যাট হি ওয়াজ ওকে। এইবার দেখো আরো পরিবর্তন রয়েছে। এইবার দেখো রুমানা সেইড আই এম ওয়েল, রুমানা সেইড আই এম ওয়েল। ওকে, রুমানা স্পিকার নো চেঞ্জ, সেইড রিপোর্টিং ভার্ব, কমা ইনভার্ট কমা, অর্থাৎ পাংচুয়েশনটা চেঞ্জ ইনটু দ্যাট। ওকে, এইবার আই, আইটাকে অফকোর্স স্পিকার রুমানা দ্যাট ইজ শি, শি পাস্ট টেন্স ছিল, এমটা হয়ে যাবে ওয়াজ ওয়েল। ওকে, আমি জাস্ট প্রোনাউনটা তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। এইবার দেখো রোমান সাইড হি ইজ, এই যে এখানে হি রয়েছে থার্ড পার্সন, ন্যারেশনে যখন কোনো থার্ড পার্সন থাকবে, থার্ড পার্সন নো চেঞ্জ, থার্ড পার্সনে কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন হলেই তবেই চেঞ্জ হবে, বাকি জায়গাতে চেঞ্জ হবে না। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা হবে এরকম, দেখো রুমানা সেইড দ্যাট হি, হি এর সঙ্গে স্পিকারের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ হিটা থার্ড পার্সন, স্পিকারের সঙ্গে কেবলমাত্র ফার্স্ট পার্সন এন্ড সেকেন্ড পার্সনের সম্পর্ক থাকে, থার্ড পার্সনের সঙ্গে স্পিকারের কোনো সম্পর্ক থাকে না। তাহলে হি হি, এবার যেহেতু পাস্ট টেন্স ছিল, ইজটা হয়ে যাবে ওয়াজ ওয়েল। ওকে, ক্লিয়ার? তাহলে কেবলমাত্র যদি ফার্স্ট পার্সন থাকে সেটা চেঞ্জ হবে স্পিকারের সঙ্গে, সেকেন্ড পার্সন থাকলে দ্যাট ইজ স্পোকেন, মানে অবজেক্টটা যেটা থাকবে সামনে যার সঙ্গে কথা বলছে স্পিকার তার সঙ্গে, থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ, পরিষ্কার? যদি ফার্স্ট পার্সন থাকে চেঞ্জ অ্যাকর্ডিং টু স্পিকার, যদি সেকেন্ড পার্সন থাকে চেঞ্জ অ্যাকর্ডিং টু স্পোক্স পার্সন, অর্থাৎ যার সঙ্গে কথা বলা হচ্ছে অথবা অবজেক্টটা তার সঙ্গে, আর যদি থার্ড পার্সন থাকে নো চেঞ্জ। এইবার দেখো এইখানে যদি থাকতো, দেখো ইউ আর ওয়েল। ওকে, এইবার দেখো
রুমানা সেইড ইউ আর ওয়েল, তো রুমানা ইউ কাকে বলবে? সেকেন্ড পার্সনটা নিশ্চয় সামনে থাকা কাউকে বলেছে। রুমানা বলেছিল তুমি ভালো আছো। ওকে, তাহলে দেখো ইউটা সেকেন্ড পার্সন চেঞ্জ কোনটা অনুসারে হবে? এইখানে রুমানা যার সঙ্গে কথা বলেছে সেই ব্যক্তিটার সঙ্গে চেঞ্জ হবে। ওকে, অর্থাৎ রুমানা যার সঙ্গে এখানে কথা বলেছে সেই ব্যক্তিটার সঙ্গে চেঞ্জ হবে। কার সঙ্গে কথা বলেছে তাকে সে তুমি করে বলেছে। কারণ আমরা যখন আমাদের সামনে কেউ যখন থাকে তখনই আমরা কাউকে তুমি বলি। ওকে, আমরা নিজেকে তো আমি করে বলি, অন্য কাউকে সে বা তারা এগুলো দিয়ে থার্ড পার্সন দিয়ে বলি। কেবলমাত্র যে সামনে থাকে তাকে তুমি করে বলে। তাহলে রুমানার সামনে যে ছিল তখন সেই মুহূর্তে তাকে সে তুমি বলেছে। ওকে, তো এই জায়গাটাতে একটা দেখো মেয়ে থাকতে পারে তার সামনে, একটা ছেলে থাকতে পারে তার সামনে। ওকে, অথবা আমি এখানে থাকতেই পারি তার সামনে, হয়তো আমার সঙ্গে কথা বলছিল, তো যখন ইউটা থাকবে তখন ইউটা চেঞ্জ হবে এই অনুসারে। ওকে, অর্থাৎ কোনো মেয়ের সঙ্গে কথা বলেছিল সি হতে পারে, যখন পার্টিকুলার কোনো উল্লেখ করে বলবে না, যে কারোর সঙ্গে কথা বলতে পারে, তখন আমরা সি লিখতে পারি, হি লিখতে পারি, আই লিখতে পারি। ওকে, তো বেটার আই লিখলেই ভালো হয়, কারণ দেখো রুমানার কথাটা যখন রুমানা বলেছে নিশ্চয়ই আমি ছিলাম এবং আমি হয়তো শুনেছিলাম, সেই জন্য আইটা ঠিক ভালো হয়। ওকে, সবই তোমরা নাম্বার পাবে, কিন্তু আই লিখলে আমার মনে হয় ভালো হয়। যেমন দেখো, তাহলে রুমানা said that I was well, এই আইয়ের জায়গায় তোমরা হি লিখতে পারো, এই আইয়ের জায়গায় তোমরা সি লিখতে পারো, যে কোনো একটা। ওকে, তাহলে ক্লিয়ার প্রোনাউন অ্যান্ড টেন্সটা। আই রিপিট এগেইন, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে অ্যাকর্ডিং টু রুম হচ্ছে স্পিকার, বক্তা অনুসারে পরিবর্তন হবে। যদি সেকেন্ড পার্সন থাকে, বক্তার সামনে যে রয়েছে, স্পিকারের সামনে যে রয়েছে, অবজেক্টটা যে, অর্থাৎ যাকে স্পিকার কথাগুলো বলেছে সেই অনুসারে পরিবর্তন হবে। আর যদি থার্ড পার্সন থাকে, দ্যাট ইজ নো চেঞ্জ। ওকে, ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ভিডিও। তোমাদের কাছে টেন্স এবং প্রোনাউন এই দুটো চেঞ্জটা শিখিয়ে দিলাম, অর্থাৎ টেন্স অনুসারে কিভাবে পরিবর্তন হয়, প্রোনাউন অনুসারে কিভাবে পরিবর্তন হয়। ওকে, এর পরের ক্লাসে আমরা সেন্টেন্স অনুযায়ী পরিবর্তনগুলো শিখবো এবং অ্যাডভার্বের যে কিছু চেঞ্জ রয়েছে সেগুলোও শিখবো। ওকে, তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।